গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 7:30 আর পুরো গ্রামটা যেন কুয়াশার মধ্যে ডুবে আছে। এই শীতকালে না আমি একটা হেলদি ড্রিঙ্ক বানিয়ে খাই, আর যেটা শরীরের জন্য অনেক ভালো। আর যে ড্রিঙ্কটা আজকে আমি বানাবো, মানে যেটা আমি প্রত্যেক দিন সকালবেলা খাই, সেটার জন্য কোনো এলাহি আয়োজনের প্রয়োজন নেই। তোমাদের বাড়িতে যে যা যা আছে সেইগুলো দিয়েই বানানো যায়। আর শীতকালে তো সবার বাড়িতে বিটকপি থাকেই, আর তার সাথে গাজর তো থাকেই। আর কাঁচা হলুদ একটু কিনে নিলে, গাজর, বিটকপি, কাঁচা হলুদ, আর তোমরা চাইলে খেজুর দিতেও পারো আর নাও দিতে পারো। তার সাথে একটু টেস্টের জন্য একটু গুড় দিই। অনেকে চিনি দেয়, কিন্তু চিনি খাওয়াটা তো শরীরের জন্য ভালো নয়, তো আমি তার জন্য গুড় দিই। আর সেগুলোকে সবগুলোকে একসাথে দিয়ে মিক্সার মেশিনে মিক্স করে নিতে হবে। তোমরা জুসারেও জুস করতে পারো, আমার কাছে সেটা ছিল না বলে আমি মিক্সার মেশিনে মিক্স করে নিয়েছি। আর তারপর একটা সুন্দর জুস তৈরি হয়ে যায়। আর এটা খেতে অনেকটাই সুন্দর, কোনো বাজে টেস্ট নেই, খুবই ভালো লাগে। আর এটা আমার প্রত্যেক দিনেরকার রুটিন। যাদের যাদের পিরিয়ডের সমস্যা আছে তারা তো খেতেই পারো, তাদের জন্য এটা একটা অমৃত বলতে পারো, কারণ আমারও এই সমস্যা ছিল। একটু আগে যে ডিমটা সেদ্ধ বসালাম সেটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, আর সেটাকে ছাড়িয়ে খেয়ে নিলাম। আগের দিন রাত্রেবেলা কিছু আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা সকালবেলা খোলা ছাড়িয়ে সেগুলোই খেয়ে নিলাম। আর আমন্ড বাদাম খেলে নাকি হেয়ারের গ্রোথ খুব ভালো হয়, স্কিনটাও অনেক ভালো হয়। আর তোমরা দেখতে পাবে আমার স্কিনে অনেক পিম্পল আগে ছিল, কিন্তু এখন অনেকটাই সেরে গেছে। আমি একটু দেরি করেই পার্লারে যাই, কিন্তু এখন পার্লারের ডেকোরেশনের কাজ শুরু হয়েছে বলে একটু সকাল সকাল পার্লারে চলে যাচ্ছি। আর শীতকালে সকাল মানে পুরো তো ভোর হয়ে থাকে, পুরো কুয়াশায় ভর্তি থাকে। আর ইদানিং এত ঠান্ডা পড়ছে, তার মধ্যে যদি আমি ভাত নিয়ে যাই সেটা দুপুরবেলা খাওয়া সম্ভব হবে না। তো ওই জন্য একটু সবজি দিয়ে আমি এই গোলা রুটিটা করে নিচ্ছি। এটাকে আমরা জল রুটি বলি, অনেকে গোলা রুটিও বলে। এটা খেতে অনেক সুন্দর হয়, তোমাদের সুযোগ হলে এটা বানিয়ে একবার অবশ্যই খেও। মুড়ি সুড়ি দিয়ে আমি পুরো রেডি পার্লারে যাওয়ার জন্য। প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, তখন দেখি না একটা কাণ্ড, রাস্তার মধ্যে বালতি ঝুলছে। তোমরা বলো তো এটা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্যামেরা সার্ভিস হচ্ছে, মানে রাস্তায় যেসব ক্যামেরাগুলো লাগানো থাকে তার সার্ভিস হচ্ছে। দেখো বকবক করতে করতে আমি পৌঁছেও গেছি। আমাদের পার্লারটা প্রায় 6 থেকে 7 বছর পুরনো, তো পুরনো ডেকোরেশন ছিল, সেগুলো এখন অনেক পুরনো হয়ে গেছে বলে আমরা আবার নতুন করে ডেকোরেশন করছি। আর দাদাকে হাফ পেমেন্ট করা হয়ে গেছে বলে দাদা ক্যাশ গুনছে। আয়নাগুলোকে আর গোটা গোটা বার করা গেল না, মানে খুলতে গিয়ে প্রায় 2টো আয়না পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, আর একটা আয়না আস্ত ছিল। ডেকোরেশন হতে প্রায় 10 দিন লাগবে বলে দাদা জানিয়েছে। 10 দিনের মধ্যে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের আবার ডেকোরেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা, আজকের জন্য এইটুকু। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি।